একটা সময় আসবে যখন তুমি নিজের দুঃখের কথা ভেবে নিজেই হাসবে। জীবনের প্রয়োজনীয়তা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যে যেমন তাকে তেমন থাকতে দাও, শুধু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও। আত্মহত্যা যদি কোনো সমাধান হতো তাহলে কি এই পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতো? কারণ সমস্যা তো কম বেশি সকলের জীবনেই আছে। জীবনটা অনেক সংক্ষিপ্ত, তাই এটাকে উপভোগ করার চেষ্টা করো। কখন বিপদ আসে তাই সর্বদা প্রস্তুত থেকো, কারণ তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। মনে রেখো, বিপদে সঙ্গ দেওয়া সঙ্গীর সংখ্যা অনেক কম। আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে। আমি পারবো, এটা তোমার আত্মবিশ্বাস। শুধুমাত্র আমিই পারবো, এটা তোমার অহংকার। জীবনে আত্মবিশ্বাসী হও, অহংকার নয়। যদি একটা দিন নষ্ট করার কারণে তোমার আফসোস হয়, তাহলে ভেবে নিও তুমি তাদের অন্তর্গত যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে। হয়তোবা কারোর দুঃখের কারণ হয়েছি, কিন্তু অনেকের মুখে হাসি ফুটিয়েছি, কিন্তু মানুষের জীবনে হয়তোবা কিঞ্চিত পরিবর্তনও এনেছি। আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি। এই পৃথিবীর কেউ তোমার জন্য জায়গা করে দেবে না। এই পৃথিবীর কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। তোমার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সর্বোপরি কঠোর পরিশ্রম করতে হবে। নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। কখনো পরিবর্তনে ভয় পেও না। মনে রেখো, পরিবর্তন না হলে তুমি পুরনোই থেকে যাবে। আর পৃথিবীবাসী পুরনো জিনিসের কদর করতে চায় না। কে বলেছে তোমার জীবনটা খারাপ? হ্যাঁ, হয়তোবা সময়টা সুন্দর যাচ্ছে না, কিন্তু এই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো দেশের সংবিধানে লেখা নেই যে সময়ের পরিবর্তন ঘটবে না। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সয়ে, কেউ অভিনয় দেখে। আমাকে ভালোরা ভালো এবং খারাপেরা খারাপ নামে আখ্যা দিয়েছে। যার যতটা প্রয়োজন ছিল সে ততটা ব্যবহার করেছে। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজ। তুমি উপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্য কিছু করবেন, কিন্তু তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন যে কখন তুমি শুরু করবে। তুমি ততক্ষণ সবার কাছে ভালো থাকবে যতক্ষণ সব কিছু মুখ বুজিয়ে সহ্য করবে। হার মানার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার 100% দিয়েছ? শুনেছি বয়সের সাথে ম্যাচুরিটি আসে। তুমি কার কথা বলছো? এটা ধনীর ক্ষেত্রে প্রযোজ্য। গরিবের ছেলে তো সেদিনই ম্যাচুর হয়ে যায় যেদিন সে এটা বুঝতে যায় যে তার বাবার ইনকাম সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। বয়সের সাথে ম্যাচুরিটি আসে, এটা ধনীর সাথেই মানায়। গরিবের ম্যাচুরিটি পরিস্থিতিতে প্রকাশ পায়। নিজের খারাপ সময়ে একটা কথা মনে রেখো, মানব জীবন কখনো একই সরলরেখায় চলে না। আমি নীরবতায় শান্তি খুঁজে পেয়েছি। আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি। এই ছোট্ট জীবনে এটুকু তো বুঝে গিয়েছি যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। অধিক কথা বলা মানুষগুলোকে এ পৃথিবী কদর করতে চায় না। তাই আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি। আমি নীরবতায় শান্তি খুঁজে পেয়েছি। তুমি কার কথা ভেবে বালিশ ভেজাও? কে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেটা কি ভুলে যাও? একবার অতীতে তাকিয়ে দেখো, যখন বিপদে পড়েছিলে তখন কার সাহায্য প্রয়োজন ছিল, আর কে তোমাকে সাহায্য করেছিল? আমি বুঝি না তুমি কার কথা ভেবে রাতে বালিশ ভেজাও। যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাকেই ভুলে যাও? যদি কেউ সঙ্গ না দেয় তাহলে তোমার জন্য তুমিই যথেষ্ট। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাও, তবে হ্যাঁ, সেই কষ্ট সফলতার কারণ বানাও। জীবন যদি কোনো যুদ্ধ হয় তাহলে তুমি একজন যোদ্ধা, আর কোনো যোদ্ধার যুদ্ধক্ষেত্র দেখে ভয় পাওয়া উচিত নয়। তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না, তাই কখনো তার চেষ্টাও করো না। কেউ তোমাকে জায়গা করে দেবে না, তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়।
আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। সব থেকে সুন্দর স্যাক্রিফাইস হলো মানুষটা আমাকে চায় না জানার পর তার উপর কোনো রাগ, জেদ, অভিমান, অভিযোগ না রেখে চুপচাপ তার জীবন থেকে দূরে চলে আসা। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে না, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো ভুখা মরে না। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও। যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছু ফিরে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে, মোটিভেট করে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।